আল্লাহ এই কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না এই কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না এই দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই নামাজ রোজা ছিল না মা বাবাকে ভুল না এই নামাজ রোজা ছিল না মা বাবাকে ভুল না এই জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ ভরে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখের জল দিয়ে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 তেরা তোরে গনবি তেরা যেতে যাইয়া দয়াল প্রভু দিনের মেরাজ দয়াল প্রভু দিনের মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে 13 নং ধর্মমণ্ডল 5 ও 6 নং ওয়ার্ড ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সুন্নি যুব সংগঠনের উদ্যোগে 11তম বার্ষিক বড় থিংকিং, সবচেয়ে বড় চিন্তা হলো মাহফিলে আসার পূর্বে আপনাকে একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে। আপনারা রাগ করবেন না, মানে আমার কাছে আশ্চর্য লাগলো যে 12টি বছর হয়তো স্থান পরিবর্তন হয়েছে, একটি কথার কথা হয়তোবা এটার মধ্যে হয়েছে, তো 12টি বছর প্রোগ্রাম থেকে আপনারা ভালো কোন ইনস্ট্রাকশন নিতে পারেননি, এটা বাস্তব। যদি ভালো কোন ইনস্ট্রাকশন নিতে পারতেন তাহলে আপনাদের যে ফার্স্ট টাইমে আপনাদেরকে যে অবস্থায় দেখেছি সেটা আপনাদের মধ্যে থাকতো না। আপনি 12 বছর 12 মিনিটের গ্যারান্টি নাই মানুষের, 12 সেকেন্ডের গ্যারান্টি নাই মানুষের, 12 দিনের গ্যারান্টি নাই, 12 মাসের গ্যারান্টি নাই, কিন্তু আপনারা 12 বছর পেয়েছেন। এখানে এমনও ছেলে আছে 12 বছর হয়েছে, সে মাহফিল তার জন্মের আগ থেকে শুরু হয়ে গেছে। এই কথাগুলো কেন বলেছি জানেন? এদিক তাকান। মাহফিল এটা কিন্তু নিজের মন মতো হেয়ালিপনার সাথে এটাকে আপনার উপভোগ করার বিষয় না, জায়গা না। মাহফিলটা হলো, মাহফিল থেকে দুটো অপশন নেবেন আপনি। কয়টা? দুটো অপশন নেবেন, একটা হলো প্রেম, আরেকটা হলো তাকওয়া, ভয়। আপনি দুটো শিক্ষা অর্জন করবেন। কয়টি? কথা বলেন। আপনারা 12 বছর মাহফিল শুনেছেন ঠিকই, মাহফিল করেছেন ঠিকই, কিন্তু এই জবানটাকে কিভাবে কাজে লাগাতে হয় সেটাও আপনারা এখনো পর্যন্ত ভালো করে আমার মনে হয় আপনাদের জানা নেই। মানুষ এখানে 10 জনই থাকুক, তাতে কোনো সমস্যা নেই। আপনি কি মনে করছেন জান্নাতীর সংখ্যা কি কম না বেশি? এত কম, প্রতি 1000-999 জন যাবে জাহান্নামে। নাউজুবিল্লাহ বলেন না কেন? প্রতি 1000-999 জন যাবে জাহান্নামে। হাজারে মাত্র only 1% একজন মানুষ শুধু জান্নাতে হবে। তাহলে আপনার মাহফিলে আসলে সঠিক মাহফিল শোনার মানুষ কম হবে, মসজিদে যখন আজান হবে সঠিক নামাজির সংখ্যা কম হবে, ভালো কাজের জন্য যখন আপনি কাউকে ইনভাইট করবেন ওই ভালো কাজে নিজেকে অ্যাটেন্ড করা, নিজেকে সম্পৃক্ত রাখার মতো এগ্রি পারসন আপনি কম পাবেন। আমার কথা আপনারা বুঝতে পারছেন? আমি সারা দিন চিল্লাচিল্লি করব, আওয়াজ তুলে তুলে কথা বলবো, কিন্তু আপনাদের ব্রেইনে আমি ঢুকাতে পারলাম না। আমি মনে করি এটা আমার জন্য চরম ব্যর্থতা। আমি আপনাদেরকে কিছু কথা বলবো, আপনারা কি শুনবেন? একটু ধৈর্য ধরে সবাই শুনবেন? শুনবেন? কে কি শুনবেন? দুই হাত তুলে দেখান তো দেখি, সোজা করে আওয়াজ ভালো করে দেন। জিন্দাবাদ 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 জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। হাত নামান। মাশাআল্লাহ, আপনারা 60% অ্যাক্টিভ আছেন, আমি সেটা বুঝতে পেরেছি। আমি কথাগুলো বলবো, আপনারা শুধু একদম নিবিড়ভাবে শুনবেন। আমার আলোচনা শুনতে হলে আপনাকে কিছু কন্ডিশন মানতে হবে। কি করতে হবে? কিছু শর্ত মানতে হবে। ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইওর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা আপনাদের সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো ভালো না লাগলে আই সে গো টু ইওর সিট, আপনি বাসায় চলে যেতে হবে। বুঝতে পারছেন আমার কথা? প্রথমত কি করতে হবে? কথা বলেন। প্রথমত কি করতে হবে আপনাদের? চুপ থাকতে হবে, এলোমেলো কথা বলা যাবে না। যখন বলবো সুবহানাল্লাহ বলেন তখন কথা বলবেন, তার আগে আপনাদের দৃষ্টি থাকবে শুধু আলোচনা শ্রবণ করার দিকে, শোনার দিকে। দ্বিতীয়ত হলো কি? কথার মধ্যে মনোযোগ রাখতে হবে। তৃতীয়ত, আপনার কাছে ভালো নাই লাগতে পারে, এটা স্বাভাবিক। আপনার যদি ভালো না লাগে আপনি কাউকে ডিস্টার্ব করবেন না, আপনি সোজাসুজি আপনার বাসায় চলে যাবেন। কারণ হচ্ছে কি জানেন, এটা প্রফেশনাল, এটা টিচিং প্রফেশন, এটা একটা ক্লাস। এটা কি ক্লাস?
কথা বলেন না, আরে ভাই কথা বলেন। আপনাকে তো আল্লাহ জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। জিকির আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ করা, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আপনাকে জবান দিয়েছে, আরেকজনকে জবান দেয়নি। যার জবান নাই সে কিন্তু চির ব্যর্থ, আর যার জবান আছে সে কিন্তু চির সফল। কারণ জবান না থাকলে কিন্তু আপনি মনের ভাব প্রকাশ করতে পারবেন না আরেকজনের কাছে, পারবেন? বডি ল্যাঙ্গুয়েজ যেটা, এটা কিন্তু সবার পক্ষে বোঝা সম্ভব নয়। এজন্য আপনাকে অ্যাক্টিভ হতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জান্নাতের বাগানটা শুটিং স্পট নয়, এটা এত বড় একটা গভীর নিয়ামতের জায়গা। আপনার আশপাশে দেখেছি অনেক মানুষ রাস্তাঘাটে হাঁটাহাঁটি করছে, কিন্তু আপনি এই এই বাচ্চা, এই সাদা টুপি, কথা বোঝো না? এখানে একদম ছাত্রর মতো বসতে হবে আদবের সাথে। কোন ধরনের নড়াচড়া করা যাবে না, ঘাড় এদিক ওদিক তাকানো যাবে না, কেউ কাউকে ডিস্টার্ব করা যাবে না। আমি যতটুকু সময় আলোচনা করব, আমি তোমাদের টিচার, আমি বক্তা নই। আমি তোমাদের কি মানতে পারবা সেটা? যদি তোমরা মনে করো যে আমার সামনে আমার স্যার বসে আছে, টিচার বসে আছে, উনি আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে, আই এম রেডি, আমি ওনার ইনস্ট্রাকশন কি করব, গ্রহণ করব, তখন তুমি মাহফিল থেকে মানুষ হয়ে যেতে পারবে, হিরো হয়ে যেতে পারবে। অন্যথায় কিন্তু 100% জিরো হয়ে বের হতে হবে। কারণ মানুষের আমার দিকে তাকান, আলোচনার মাহফিল, এই মাহফিল এটা এমন একটা মাহফিল, আপনি প্রেজেন্ট এন্ড ফিউচার, আপনি বর্তমান এবং ভবিষ্যৎ, এই দুটোকে আপনি ব্রাইটনেস করতে পারবেন, আলোকিত করতে পারবেন এই জায়গাটা থেকে যদি আপনি শিক্ষা নিতে পারেন। এক কথায় যদি আমি আপনাদেরকে বুঝাই, বলবো আপনারা শুনতে রাজি তো? আমার কথাগুলো কি আপনাদের কাছে খারাপ লাগে? আমার কথাগুলো স্ট্রেট ফরওয়ার্ড। কেন জানেন? আমার বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে, মুসলমান যুবক যুবতীরা একেবারে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। তারা বেঈমান কাফেরদেরকে এমন ভাবে লালন করছে, সকাল থেকে বিকাল, মাথা থেকে পা, দিন থেকে রাত, প্রত্যেকটা সময় তারা ইহুদিদেরকে কি করতেছে? লালন করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের সম্পর্কে বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, আল্লাহ বলেছেন ইউ হ্যাভ টু গো টু হেল, ইহুদিদেরকে চলে যেতে হবে, মাস্ট বি জাহান্নামে, কারণ তাদের জন্য বরাদ্দ জাহান্নাম। তাদের জন্য বরাদ্দ কি? এখন আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন অ্যালার্ট করেছেন, কি করেছেন? আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন অ্যালার্ট করেছেন, আপনাকে আমাকে সিগন্যাল দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি নাসারা সম্পর্কে আমাদেরকে গ্রিন সিগন্যাল দেননি, তিনি রেড সিগন্যাল দিয়েছেন। কি দিয়েছেন? রেড সিগন্যাল দিয়েছেন। কেমন জানেন? আল্লাহ বলেছেন the heretics are the eternal enemy of the believers. আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন the heretics are the eternal enemy of the believers. আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুব্বাম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বেঈমান কাফেররা হলো মুসলমানদের প্রকাশ্য শত্রু। নাউজুবিল্লাহ বলে, আরো জোরে, আরো জোরে। বেঈমান কাফেররা মুসলমানের কি? প্রকাশ্য শত্রু। এখন আপনার ছেলে চুল কাটে কিসের স্টাইল? ইহুদিদের স্টাইলে। তা আপনি শত্রুকে বন্ধু বানিয়েছেন না? আপনার ছেলে দাড়ি রাখে ইহুদিদের স্টাইলে, আপনি কি শত্রুকে বন্ধু বানিয়েছেন না? আপনার ছেলে যে জিন্স প্যান্ট, এই যে ছেলেটা উঠে যাচ্ছে, এটা দেখছেন জিন্স প্যান্ট পরে আছে, এটার জিন্স প্যান্টটা নিশ্চয়ই উপর দিয়ে নাভির নিচে, নিচে দিয়ে টাকনুর নিচে। হয়তোবা অনেকে আনইজি ফিল করে, জন্য প্যান্টটাকে কি করে টাকনুর উপরে উঠায়। আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন যে ওয়াজ করেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দার কাজ, মুসলমানের জন্য সবচেয়ে উত্তম যে পোশাক আমার আল্লাহ দিয়েছেন সেটা হলো তাকওয়ার পোশাক, যেটা উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, নিচে থাকবে টাকনুর উপরে। এই কন্ডিশনে পোশাক পরার জন্য ইমানদার পুরুষের জন্য ফরজ। এখন আপনার আমার ছেলেরা, বাচ্চারা দেখেন তাদের প্যান্টটা নিচে দিয়েও নাভির নিচে, উপর নিচে দিয়েও টাকনুর নিচে, উপর দিয়েও নাভির নিচে। এটা হলো বেঈমান কাফেরদের কন্ডিশন। জোরে বলেন নাউজুবিল্লাহ।
তাহলে আপনার বাচ্চা কি ওইদিকে ইহুদিদেরকে ফলো করছে কিনা? কথা বলেন, এটা কি বেঈমান কাফেরদের সংস্কৃতি লালন হচ্ছে কিনা? হচ্ছে তো। আপনারা রাস্তায় যখন বের হন, মুরব্বীরা বলেন আপনাদের ছেলেরা কি আপনাদেরকে সালাম দেয়? দেয় না। এখনকার ছেলেরা কি করে? মুরব্বীরা সালাম দিবে সেই অপেক্ষায় থাকে, তারা আলেম মুরব্বীদেরকে সালাম দেয় না। কথা বলেন, আমি কি ভুল বলছি? তো এই যে একটার পর একটা আমি বলতেই থাকবো, আপনি আপনার বিবেক যদি থাকে, আকল যদি থাকে, আপনি বিবেচনা করে দেখবেন ম্যাক্সিমামই এটা কি ইহুদিদের দিকে যায়। কিন্তু আমরা তো ফলো করব কাকে? আল্লাহকে না। আল্লাহকে তো ফলো করতে পারবো না, কারণ আল্লাহকে দেখি নাই। তো ফলো করতে হবে রাসূলকে। কাকে? কথা বলেন, কাকে? আমার কথাগুলো কি আপনাদের কাছে ভালো লাগে? কথা ভালো লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। আমি আপনাদের সামনে সত্য তুলে ধরবো। কেন জানেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in our country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। Thank you, absolutely right. আপনাদের আওয়াজটা অত্যন্ত সুইট, মিষ্টি হয়েছে। এইভাবে আওয়াজ দিবেন। আমরা এখানে মানুষ কতজন আছি সেটা দেখার বিষয় নয়। আল্লাহ রাব্বুল আলামিনের দেখার বিষয় হলো প্রেম এবং তাকওয়া, লাভ এন্ড ফিয়ার। এই দুটোকে আপনি কি করতে হবে? দুটোর মধ্যে আপনাকে কম্পেয়ার করতে হবে। দুটো থেকে আপনাকে একদম 100% আপনি কি করতে হবে? এই দুটোকে আপনার জীবনের জন্য চুজ করতে হবে। একদিকে আমি ভালোবাসবো, আরেকদিকে অন্যায় করতে গেলে আমার হৃদয়ে ভয়, আমি কন্টিনিউয়াসলি আমার হৃদয়ের মধ্যে ভয়টাকে আমি প্রেজেন্ট করে রাখবো। কথা বুঝতে পারছেন আমার? আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন? সবাই এইখানে যদি আমার সাথে কথা না বলেন তাহলে আপনারা কৃপণ হিসাবে বিবেচিত হবেন। যদি বলে না হুজুর আমরা কৃপণ নই, তাহলে আপনারা অহংকারী হিসাবে বিবেচিত হবেন। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। কারণ অহংকার একমাত্র আল্লাহর সাজে। কার সাজে? কথা বলেন, কার সাজে? কারণ আল্লাহ তো লা শারীক, দেয়ার ইজ নো গুড বাট আল্লাহ। সে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক। আল্লাহর সাথে কোনো শরীক নেই। তোমার কোনো ক্ষয় নেই, ওনার কোনো বিনাশ নেই, ওনার কোনো মৃত্যু নেই। উনি স্থান থেকে পর্যন্ত পবিত্র, ওনার কোনো দিক নেই। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। অহংকার আল্লাহর সাজে, আপনার আমার অহংকার সাজে না। কারণ আমি কতদিন বাঁচবো সেটাও জানি না। আজকে এখান থেকে উঠে যেতে পারবো কিনা সেটাও আমার জানা নাই। আমি আগামীকাল সকালে ঘুম থেকে উঠতে পারবো কিনা এটাও আপনার আমার কাছে চির অজানা। আজকে আমি খেয়েছি যা খেয়েছি, একটু পরে কিছু খেতে পারবো কিনা সেটাও কিন্তু আপনার আমার জানা নাই, চির অজানা। তো এত কিছু অজানা থাকার পরে তো একটা মানুষ প্রাউড ফিল